সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আমরা গত ক্লাসে পড়েছিলাম মার্কভ-নিকোভের নীতি আর অ্যান্টি মার্কভ-নিকোভের নীতি। তো আজকের ক্লাসে আমরা পড়ব সাইজেফের নীতি। তো সাইজেফের নীতিতে বিক্রিয়ক কী, উৎপাদ কী, প্রভাবক কী, এবং সে বিক্রিয়ার মেকানিজমটা কী, এটাই মূলত আজকে আমাদের ক্লাসের প্রতিপাদ্য বিষয়। তো ভিতরে যাওয়া যাক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা এখানে একটা যৌগটার নাম হচ্ছে ওয়ান সরি 2 ক্লোরোবিউটেন। আচ্ছা 1 2 3 4 2 ক্লোরোবিউটেন 2 ক্লোরোবিউটেন এটার নাম। আর এখানে হচ্ছে প্রভাবক হিসেবে কাজ করছে পটাশিয়াম হাইড্রোক্সাইড এর অ্যালকোহলীয় দ্রবণ। এটা একটা দেখার বিষয় যে অ্যালকোহলীয় দ্রবণের বদলে যদি আমি এখানে জলীয় দ্রবণ ব্যবহার করি, ওটা কিন্তু সম্পূর্ণ বিক্রিয়ক না, উৎপাদ চেঞ্জ হয়ে যাবে। তো ভিতরে যাওয়া যাক। এবং এই বিক্রিয়াটি এটাকে বলা হয়েছে বিটা অপসারণ বিক্রিয়া। তো বিটা অপসারণ বিক্রিয়া এখানে এটা বড় বিষয়। বিটা অপসারণ বিক্রিয়া। তো মানে বিটার যে জিনিসটা, এখানে আমাদের যে প্রভাবক আছে পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ, মানে বিটা অপসারণ বিক্রিয়া তখনই হবে যখন পটাশিয়াম হাইড্রোক্সাইডের যে অ্যালকোহলীয় দ্রবণ সেটা অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করতেছে। এখানে কিন্তু অ্যালকাইল হ্যালাইড জিনিসটা, এটা আমাদের একটা দেখার বিষয়। এটা অ্যালকাইল হ্যালাইড। তো আর অ্যালকাইল হ্যালাইড বলতেছি, এখানে জিনিসটা অ্যালকাইল হ্যালাইড না, অ্যালকাইল ক্লোরাইড আর কি। মানে অ্যালকাইল হ্যালাইড হচ্ছে এটাকে তখনই বলবো যখন মানে এক্স বা হ্যালোজেন গ্রুপের কোনো মৌল, মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ওরা যুক্ত থাকে। তো এখানে হচ্ছে ক্লোরাইড। তো এই যে কার্বনটা অ্যালকাইল যে কার্বনটা হচ্ছে হ্যালোজেন গ্রুপের যে মৌলটার সাথে প্রতিস্থাপিত হয়েছে, মানে যুক্ত আছে, সেটাকে আমরা ধরবো হচ্ছে আলফা কার্বন। এবং আলফা কার্বনের দুই পাশে বিটা কার্বন থাকে। এটা মানে আমাদের কিছু মুখস্থ করার মতো। মানে এখানে আলফা কার্বনের দুই পাশেই বিটা কার্বন, এটাও বিটা কার্বন, এটাও বিটা কার্বন, আর এটা হচ্ছে গামা কার্বন। তো এটা আমাদের মানে এই ক্লাসের ক্ষেত্রে লাগবে না। তো এটা হচ্ছে মানে এই জিনিসটাকে বিটা অপসারণ বিক্রিয়া কেন বলতেছি আমরা, এটা ঠিক ব্যাখ্যাটা। আর সাইজেফের নীতিটা বলে যে মানে এখানে তো দুইটা প্রোডাক্ট আছে। তো দুইটা প্রোডাক্ট হওয়ার যে মেইন কারণটা হচ্ছে এখানে হচ্ছে একটা বিটা হয়েছে না, আর 1 নম্বর কার্বনে একটা বিটা হয়েছে, 3 নম্বর কার্বনে একটা বিটা হয়েছে। তো এই 1 আর 3 নম্বর কার্বনে বিটা হওয়ার কারণে এই মানে হাইড্রোজেন প্রতিস্থাপনের ক্ষেত্রে তার কাছে দুইটা অপশন থাকবে তখন। তো তখন এখানে একটা একটু মুছে দেই, এখানে তার দুইটা অপশন থাকবে। মানে সে একটা বন্ড মানে ডান পাশের বিটার দিকে থাকতে পারে, আরেকটা বন্ড থাকতে পারে হচ্ছে বাম পাশের বিটার দিকে। তো এখানে ডবল বন্ডটা ক্রিয়েট হতে পারে এই 1 নম্বর কার্বনে, মানে যেটা এখানে হয়েছে, আর অথবা এরকম হতে পারে 2 নম্বর কার্বনে। তো সাইজেফের নীতিটা বলে যে কোন প্রোডাক্টটা বেশি স্টেবল বা কোনটার স্থায়িত্ব বেশি, ওইটা হচ্ছে সাইজেফের নীতিটা। মানে কিছুটা ওই মার্কভ-নিকোভের নীতিতে আমরা যেরকম পড়ছিলাম যে কোন জিনিসটা বেশি তৈরি হবে, ঠিক ওই রকমই, মানে জাস্ট ওদের মেকানিজমটা ভিন্ন। তো কোন জিনিসটা বেশি উৎপন্ন হবে বা কোনটা স্থায়িত্ব বেশি, ওইটা বোঝার জন্য আমাদের অ্যালকিনের স্থায়িত্ব এখানে একটা মানে আমরা যেরকম ধাতু সক্রিয়তা সিরিজ পড়ছিলাম বা এরকম বন্ধন শক্তি এই জাতীয় জিনিসপাতি, কিছুটা এরকমই অ্যালকিনের স্থায়িত্ব
এটা আমাদের একটু বুঝতে হবে। তো এইখানে দুইটা জিনিস হয়েছে এলকেন, এটাও একটা এলকেন, এটাও একটা এলকেন। জাস্ট তাদের মধ্যে যে পার্থক্য হয়েছে যে এখানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, সরি 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 এখানে পার্থক্যটা হয়েছে মানে 1 2 3 4 4 1 2 3 4, মানে কোন কার্বন মানে ডবল বন্ডটা 1 নাম্বার কার্বনে থাকলো না 2 নাম্বার কার্বনে থাকলো, এইটাই হচ্ছে মানে এই দুইটার অ্যালকিনের মধ্যে যে দৃশ্যমান পার্থক্য এটা। তো এখন আমরা দেখবো অ্যালকিনের স্থায়িত্বের একটা ক্রম। তো ওইখানে যে দুইটা অ্যালকেন আছে ওইটা আমি একটু লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে প্রথম একটা অ্যালকিন আসছে CH3CH ডবল বন্ড CH3, এটা হচ্ছে 1 নাম্বার মানে প্রথম কার্বন যেটা। আর আরেকটা হচ্ছে CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2, ওটা হচ্ছে CH3। তো অ্যালকিনের যে স্থায়িত্বের ক্রম এটাতে দেখা যাচ্ছে, আমি একটু এগুলোকে আলাদা করে দিই তাহলে সুবিধা হবে বুঝতে। এইরকম এইরকম। তো অ্যালকিনের স্থায়িত্বের ক্রমানুসারে মানে এটা হচ্ছে এইরকম, এভাবে এভাবে মানে একটা হচ্ছে এরকম দুর্বল সবল দুর্বল সবল, ক্রমটা হচ্ছে এরকম। তো মানে আমাদের এখানে যেগুলো আছে আমি ওটা নিয়ে একটু আলোচনা করি। এখানে হচ্ছে দুইটা পাশেই অ্যালকাইল মূলকযুক্ত, মানে এটা হচ্ছে সবচেয়ে বেশি স্টেবল, মানে এটা সবচেয়ে বেশি স্টেবল। এখানে একটা সাইডে হাইড্রোজেন, তবুও এটা মোটামুটি মডারেটলি যথেষ্ট স্টেবল আছে। এখানে এইরকম, এটা হচ্ছে দুই পাশেই একটা মোটামুটি মানে একটা সিকিউরিটির মতো যেটা বলা যায় আর কি, সিকিউরিটির মতো আছে। তো আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই জিনিসটা আর এই জিনিসটা, কারণ এইখানে হচ্ছে একটা কার্বন আছে, কি সরি কার্বনটা মুছে গেল মনে হয়, বন্ড CH3CH, আর এখানে হচ্ছে ওয়েট 1 সেকেন্ড প্লিজ, এখানে যে কার্বন যদি একটু পিছনে পেতে যাই তো এখানে দেখা যাচ্ছে একটা এই সাইডে হচ্ছে 8 যুক্ত, এই সাইডেও 8 যুক্ত, এখানে হচ্ছে 8 যুক্ত নাই, এখানেও একটা 8 যুক্ত। তো তখন এইটার ক্ষেত্রে প্রথম যে উৎপাদটা আমরা যদি এখন যাই আবার মানে এই জিনিসটা আর এই জিনিসটা, এইখানে আমি যদি একটু খেয়াল করি মানে আমরা জানি আর এর মানে অ্যালকাইল মূলকের শক্তিটা মানে সে সিকিউরিটি যেটা একটু তার বেশি দিতে পারে। তো এখানে হচ্ছে মানে স্টেবিলিটি বেশি, বেশি বলতে মডারেট কম্পারেটিভলি। আর এটার ক্ষেত্রে দুইটা এইচ, তার মানে খুব সহজে আক্রমণ করতে পারবে। তো এখানে সিকিউরিটি মানে আমি বোঝার সুবিধার্থে এরকম লিখলাম যে সিকিউরিটি কম, আর এই পাশে সিকিউরিটি অনেক বেশি, কারণ দুইটা আর আছে, দুইটা আর এত সহজে স্টেবিলিটি মানে ভাঙবে না। আবার এটার ক্ষেত্রে হচ্ছে একটা আর এইচ মানে আর আছে যেহেতু তার এখানে সিকিউরিটির কাজ চলতেছে, এখানেও যেহেতু আর আছে তারও এখানে সিকিউরিটির কাজ চলতেছে, তার মানে এটা হচ্ছে একটু স্টেবিলিটি বেশি, স্টেবিলিটি হাই, অর্থাৎ এটা যেটা ছিল এটা হচ্ছে আমাদের যে 1 নাম্বার কার্বন যেটা মানে সরি 1 নাম্বার প্রোডাক্ট যেটা ছিল, 1 নাম্বার প্রোডাক্ট যেটা ছিল এটা আর এইটা। তো এখানে আরেকটা জিনিস আছে, এখানে আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে এটাকে বলা হয়
প্রথমটা, একে বলা হয় হচ্ছে ট্রান্স, একে বলা হয় হচ্ছে ট্রান্স, আর এটাকে বলা হয় হচ্ছে সিস। তো আমরা যেহেতু দেখতে পাচ্ছি এখানে তার সিকিউরিটি হাই আছে, এখানেও সিকিউরিটি হাই, বাট এখানে সিকিউরিটি হাই কিন্তু এখানে সিকিউরিটি লো, অর্থাৎ ট্রান্স যেটা মানে প্রথম উৎপাদ যেটা, ওর স্টেবিলিটি বেশি, তাই না? ওটার স্টেবিলিটি বেশি হচ্ছে, স্টেবিলিটি বেশি হওয়ার অর্থই হচ্ছে সেটা স্থায়িত্ব বেশি এবং সেটা পরিমাণেও বেশি, মানে অর্থাৎ প্রধান উৎপাদ। মেইন কথা হচ্ছে প্রধান উৎপাদ। তো আমি খুব সহজেই বলতে পারবো যে এখানে এই যে জিনিসটা, এটা হচ্ছে প্রধান প্রধান উৎপাদ, প্রধান উৎপাদ, এটা হচ্ছে সেকেন্ডারি, সেকেন্ডারি প্রোডাক্ট। তো আজকে মানে সাইজেফের নীতিটা আমি যদি আরেকটু রিভিশন দেই, মানে আমি যদি একটু বিক্রিয়াটা লিখি, তো বিক্রিয়াটা আমি যদি লিখি CH3 CH Cl CH2 CH3, এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে, পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ, পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ প্লাস CH3 CH ডবল বন্ড, CH ডবল বন্ড, আবার CH, এখানে পরে সিঙ্গেল বন্ড CH3 প্লাস এখানে হচ্ছে আরেকটা আছে, সেটা হচ্ছে CH2 C ডবল বন্ড CH CH2 CH3। তো আমরা ওই সাইজেফের নীতি ব্যবহার করে সরাসরি বলতে পারবো যে এটা হচ্ছে মেইন প্রোডাক্ট, আর দ্বিতীয় যেটা ওটা হচ্ছে সেকেন্ডারি। তো আজকে এইটাই ছিল যে সাইজেফের নীতি। তো সকলকে ধন্যবাদ ক্লাসটি করার জন্য।